তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা বলতে চলেছি যে এইচএস 2025-এর জন্য কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন হতে চলেছে। এই ভিডিওটা বেসিক্যালি যারা জয়েন্ট বা এই টাইপের ফোকাস করেছে সারা বছর, তারা এখন বুঝতে পারছো না যে কোন টপিকগুলো লাস্টে বেশি ফোকাস করব। তো তোমাদের জন্য, বা যারা অনেক পড়ে ফেলেছো সারা বছর এখন ভাবছো কোনগুলো রিভাইজ করবো, বা যারা একদমই কিছু পড়োনি সারা বছর ভাবছো লাস্ট কয়েকদিনে জাস্ট কোন পার্টগুলো পড়লে মোটামুটি ভালো নাম্বার তোলা যাবে, তো এই ভিডিওটা তাদের জন্য। তো হ্যাঁ, প্রথম চ্যাপ্টারে কি কি করতে পারো তোমরা, সেটা তোমরা একবার দেখে নাও। তো চ্যাপ্টার নাম্বার 1-এ তোমরা গস লটা ভালো করে পড়ো। আর তা ইলেকট্রিক ফ্লাক্স এর যে পার্টটা আছে, এখান থেকে কোশ্চেন আসে। এটা মানে সাধারণত এইচএস এ কোশ্চেন আসে, তো এখান থেকে এই পার্টটা মোটামুটি দেখে রেখো। অ্যাপ্লিকেশন অফ গস ল, তো গস লর বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন আছে, সেইগুলো তোমাদের দেখে রাখতে হবে। ঠিক আছে, তো অ্যাপ্লিকেশন বেসড যে টাইপের কোশ্চেনগুলো আসে, সেই টাইপের কোশ্চেনগুলো তোমাদের একবার দেখে নিতে হবে। এখানে দু একটা ছোটখাটো প্রমাণ আছে, তো প্রমাণগুলো তোমাদের জাস্ট দেখে রাখতে হবে, কারণ কোন প্রমাণটা চলে আসে তার কোনো ঠিক নেই। ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ডাইপোল, এক্সিয়াল অ্যান্ড ইকুইপোটেনশিয়াল। সাপোজ তোমাদের কাছে একটা ডাইপোল আছে, ঠিক আছে, সেটা এক্সিয়াল আর ইকুইপোটেনশিয়াল পয়েন্টে কি ইলেকট্রিক ফিল্ড আসবে সেটাও তোমাকে ক্যালকুলেট করতে হবে। এছাড়া আছে কুলম্ব নিউমেরিক্যাল, কুলম্বসের যে ফর্মুলা আছে সেখান দিয়ে নিউমেরিক্যাল ছোটখাটো আসে, শর্ট কোশ্চেনও আসে, সেরকম কোনো কথা নেই, বড় কোশ্চেনও আসতে পারে। তো ওটা আসতে পারে যে কোনোভাবেই। ঠিক আছে, তারপর তারপর চ্যাপ্টার নাম্বার 2, যেটা আমাদের ক্যাপাসিটারের মেন চ্যাপ্টার। তো এখানে ক্যাপাসিটেন্স অফ প্যারালাল প্লেট ক্যাপাসিটার যেটা তোমাদের পড়তে হবে। আর প্যারালাল প্লেট ক্যাপাসিটারে এই যে ফর্মুলাটা সি সি ইকুয়াল টু এপসাইলন নট এ বাই ডি। আর আর আরেকটা যেটা ফর্মুলা, যেটা খুবই ইম্পর্টেন্ট, যে ক্যাপাসিটারের মাঝখানে যদি একটা ডাইলেকট্রিক ঢুকিয়ে দেওয়া হয়, তো সেটা দিলে কি হবে, তো সি ইকুয়াল টু অ্যাপসাইলন নট এ ইন্টু ডি মাইনাস টি ইন্টু টি বাই কে। ডিটা কি, মধ্যবর্তী দূরত্ব, ডিস্টেন্স। তো হ্যাঁ, অনেকভাবে ইংলিশে কেন লিখে রেখেছি, কারণ ইংলিশে অনেকের সুবিধা হয়, যারা ডাব্লিউবিজির জন্য প্রিপারেশন করছে ম্যাক্সিমাম ইংলিশ টার্মগুলোই জানা হয়। আর বাংলা টার্মগুলো কয়েকটা জিনিসের খুবই বাজে, তো ইংলিশ টার্ম পড়াই বেটার। তো হ্যাঁ, ইকুইপোটেনশিয়াল সারফেসের যে সমস্ত প্রমাণগুলো আছে, এখানে সাধারণত প্রমাণ না, জাস্ট বেসিক কনসেপ্ট তোমরা যদি জেনে রাখো হয়ে যাবে। এনার্জি স্টোরড ইন ক্যাপাসিটার, এই পার্টটা দেখে রাখো, নিউমেরিক্যালও আসতে পারে। প্রমাণ সাধারণত অত দেয় না, বাট আসতে পারে, এইচএস এর কোনো ভরসা নেই। ঠিক আছে, চ্যাপ্টার নাম্বার 3, থেকে ক্রিচফস ল, যদি তোমাদের পড়া থাকে এখান থেকে নিউমেরিক্যাল আসলে আশা করি সমস্যা হবে না। ওয়েস্টার্ন ব্রিজ কি জিনিস, কিভাবে ওয়ার্ক করে, বেসিক। আনব্যালেন্স ওয়েস্টার্ন ব্রিজ করার কোনো দরকার নেই, ব্যালেন্স ওয়েস্টার্ন ব্রিজ করলেই হবে। ড্রিফট ভেলোসিটি, ড্রিফট ভেলোসিটি অ্যান্ড রেজিস্টিভিটি, এখানে কয়েকটা ছোটখাটো প্রমাণ আছে, একবার দেখে নিই, তাহলে ফর্মুলাগুলো দেখলেই হয়ে যাবে। সেল ইএমএফ ইন্টারনাল রেজিস্ট্যান্স, জাস্ট কোশ্চেন করার জন্য যেটুক দরকার সেটুক করলেই হবে। কম্বিনেশন অফ সেলস, সিরিজ প্যারালাল, এগুলো করলেই হবে। চ্যাপ্টার নাম্বার 4, বায়ট সাভার্টস ল অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। বায়ট সাভার্টস ল থেকে ফর্মুলা দিয়ে ডাইরেক্ট কোশ্চেন্স আসতে পারে। প্রমাণ সাধারণত দিতেও পারে, নাও দিতে পারে, বাট দেখে রাখাটা বেটার, কনসেপচুয়াল ডেপথ হয়ে যায়। মোশন অফ চার্জ ইন ম্যাগনেটিক ফিল্ড, এই পার্ট থেকে কোশ্চেন আসতে পারে। কোনো কোনো বছর দেয়, আবার নাও দেয়, বাট দিতে পারে, চান্স আছে। ঠিক আছে, ফোর্স বিটুইন টু প্যারালাল রড, তো দুটো রডের মধ্যে কত ফোর্স হয়, এখান থেকে কোশ্চেন মাঝে মাঝেই আসে, বা ফর্মুলা বেস, বা এইখানে প্রমাণও আসতে পারে, তো এটা করে নেওয়া বেটার। মুভিং কয়েল গ্যালভানোমিটার খুব কম আসে, বাট একবার দেখে রাখা ভালো। প্রপার্টিস অফ ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক অ্যান্ড ফেরোম্যাগনেটিক, এই ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক অ্যান্ড ফেরোম্যাগনেটিক কনসেপ্টটা জেনে রাখা ভালো, কারণ ছোটোখাটো 3 নম্বরে কোশ্চেন দিয়ে দিতে পারে। ঠিক আছে, তো এখানে চ্যাপ্টার নাম্বার 6, যেখানে লেন্স ল, লেন্স লটা একবার দেখে রাখলে ভালো হয়। লেন্স ল, ফ্যারাডে ল, তারপর হচ্ছে লেন্স ফ্যারাডে থেকে যদি কেউ কোশ্চেন আসে, তো 3 নম্বরের যে কোশ্চেন গুলো থাকে ওর একটা পার্ট কোশ্চেনে ঢুকিয়ে দিলে এরকম করতে পারে। সেলফ ইন্ডাকটেন্স অফ সলিনয়েড, সলিনয়েডের সেলফ ইন্ডাকটেন্সের একটা প্রমাণ আছে, ওই প্রমাণটা আশা করি সবাই পারে। না পারে কেউ জাস্ট এই টপিকটা জাস্ট ইউটিউবে সার্চ করে দেখে নিলে মিটে যাবে। এই যে সলিনয়েডটা থাকে, ঠিক আছে, ওটার সেলফ ইন্ডাকটেন্স করে নিলে হয়ে যাবে। মিউচুয়াল ইন্ডাকটেন্স অফ সলিনয়েড, প্রিন্সিপাল অফ এসি জেনারেটর, এই এসি জেনারেটরের প্রিন্সিপালটা তোমাদের পড়লেও হবে। তোমরা চাইলে চাইলে দেখতে পারো, সময় থাকলে, নাহলে দেখার দরকার নেই, এটা তোমাদের উপর ডিপেন্ড করছে। তো আমি এটা লিখে রেখেছি, বাট এখন কেটে দিচ্ছি, কারণ তোমার যদি টাইম না থাকে এটা দেখার দরকার নেই। তারপরে হচ্ছে চ্যাপ্টার নাম্বার 7, এখানে হচ্ছে আরএলসি সার্কিট। আরএলসি সার্কিটটা ভালো করে করতে হবে, কারণ এখান থেকে একটা কোশ্চেন, আরএলসি সার্কিটের উপর একটা কোশ্চেন আসবেই আসবে, কারণ এসি থেকে একটা বা
দুটো কোশ্চেন আসতে পারে সেখান থেকে। আরএলসির উপর একটা কোশ্চেন আসবে, রেজোনেন্স আরএলসি তে। ঠিক আছে, আরএমএস ভ্যালু অফ এসি, এসি আরএমএস ভ্যালু আর ম্যাক্সিমাম ভ্যালু, এই দুটো তোমার দেখে রাখতে হবে। যেমন এই এসি যেমন 220 ভোল্ট, আমাদের ঘরে যে এসিটা আছে, বাট এটা আরএমএস ভ্যালু, এটার যে ম্যাক্সিমাম ভ্যালু ওটা কিন্তু 220 × √2 হয়ে যাবে। ঠিক আছে, তো অ্যাভারেজ পাওয়ার ইন এসি সার্কিট, এর একটা প্রমাণ আছে, ওটাও করে রাখতে হবে। ট্রান্সফরমারের পার্টটা একটা ফর্মুলা আছে, জাস্ট ফর্মুলাটা দেখে রাখলেই হয়ে যাবে, অঙ্ক দিলে ভালো, না দিলে আরো ভালো কাছাকাছি। চ্যাপ্টার নাম্বার 8, চ্যাপ্টার নাম্বার 8টা যদি তোমাদের পড়ার থাকে, মানে তোমরা যদি বছরে একবার না একবার এই চ্যাপ্টারটা ধরে থাকো, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট এই চ্যাপ্টারটা পড়ে না, ঠিক আছে, যদি করা থাকে তাহলে ইউজেস অফ ইএম ওয়েভস, যেখানে গামা টু রেডিও ওয়েভে কনভার্সন, বাকি ওয়েভ লেন্থ ফ্রিকোয়েন্সি অফ ইএম ওয়েভস, এগুলো যদি তোমাদের দেখা থাকে তাহলে রিভিশন করতে হবে, না হলে চ্যাপ্টারটা ছেড়ে দেওয়া বেটার, কারণ শেষ মুহূর্তে এটা বোঝা একটু চাপের। ঠিক আছে, চ্যাপ্টার নাম্বার 9, চ্যাপ্টার নাম্বার 9 সিম্পল মাইক্রোস্কোপ অ্যান্ড কম্পাউন্ড মাইক্রোস্কোপ। ছবিটা প্রথম কথা ভালো মতো প্র্যাকটিস করতে হবে, প্রুফটা দেখে নিতে হবে। ঠিক আছে, এই যে ফর্মুলাগুলো আশা করি সবার চেনা চেনা লাগবে, যদি চ্যাপ্টার না পড়ে থাকে তাহলে কিছু বলার নেই। হ্যাঁ, এই ফর্মুলাগুলোর উপর দিয়ে কোশ্চেন আসবে। লেন্স মেকার ফর্মুলা, লেন্স মেকার ফর্মুলা ভেরি ইম্পর্টেন্ট, হয় প্রমাণ দিয়ে দেবে, না হলে ফর্মুলা দিয়ে একটা অঙ্ক দিয়ে দেবে, কিন্তু দেবে। মিরর ফর্মুলা জাস্ট একবার দেখে নিলেই হবে। চ্যাপ্টার নাম্বার 10, আবারও সেম কথা বলবো, যদি চ্যাপ্টারটা সাধারণত ম্যাক্সিমাম লোকজন চ্যাপ্টারটা ছেড়ে দেয়, যদি চ্যাপ্টারটা করার থাকে তাহলে এই চ্যাপ্টারে ওয়াইডিএসি সহ আরো দু তিনটে ছোটখাটো টপিক আছে, সেগুলো একবার রিভিশন করে নিলে ভালো হয়। কিন্তু যদি চ্যাপ্টারটা কারোর একদমই না পড়া থাকে, তাহলে সে শুধুমাত্র এই ওয়াইডিএসিটা একবার ইউটিউব দিয়ে দেখে নিতে। ওয়াইডিএসি কি, ইয়াং ডাবল স্ট্রিট এক্সপেরিমেন্ট, একবার ইউটিউবে সার্চ করে শুধু এই টপিকটার উপর 10 থেকে 20 মিনিটের যে কোনো একটা ভিডিও দেখে শুধু এই টপিকটা বুঝে নিতে, কারণ এই টপিকে একটা প্রমাণ আসতে পারে বা আসবেই বলা যায়। তো হ্যাঁ, শুধু ওয়াইডিএসি দেখে নিলে হবে যদি চ্যাপ্টারটা করা না থাকে ভালো করে। তারপর চ্যাপ্টার নাম্বার 11, তো ডি ব্রগলি ওয়েভলেন্থ আর বাকি ডি ব্রগলির যা যা আছে, ডি ব্রগলি রিলেটেড সেগুলো দেখে নিলে হয়ে যাবে। ওয়ার্ক ফাংশন, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, স্টপিং পোটেনশিয়াল। চ্যাপ্টার নাম্বার 11 থেকে একটা থেকে দুটো কোশ্চেন আসতে পারে, তো এই রিলেটেড টপিকের উপরই থাকবে ঘুরিয়ে ফিরে, তো আশা করি এগুলো পড়লে হয়ে যাবে। চ্যাপ্টার নাম্বার 12 অ্যান্ড চ্যাপ্টার নাম্বার 13, তো এখানে প্রথম কথা বোর্ডস মডেলের কি কি, মানে কি কি ভালো দিক ছিল, কি কি খারাপ, মানে কি কি বোর্ডস মডেল এক্সপ্লেন করতে পারেনি, সেই বিষয়গুলো জাস্ট একবার দেখে রাখলে ভালো হয়, কারণ 3 নম্বরে অ্যাটাচড কোশ্চেন হিসেবে এটা আসতে পারে। লিম্যান সিরিজ, বামার সিরিজ, প্যাশন সিরিজ, তো এই সিরিজটাও দেখে রাখতে হবে ভালো করে। রাদারফোর্ড এক্সপেরিমেন্ট আর বাইন্ডিং এনার্জি, এই দুটো পার্ট এই চ্যাপ্টার দিয়ে দেখতে হবে। আর আরেকটা যেটা দেখতে হবে সেটা হচ্ছে একটা হাইড্রোজেন অ্যাটমের ফার্স্ট কক্ষপথে কত চার্জ, সেকেন্ড কক্ষপথে কত চার্জ, বা ইলেকট্রনগুলো যখন জাম্প করছে, ঠিক আছে, যখন একটা ফর্মুলা ছিল, ওই ফর্মুলাগুলো দেখে নিলে একবার হয়ে যাবে এই চ্যাপ্টারটা, কিন্তু এই চ্যাপ্টার দিয়ে কোশ্চেন আসে, ওয়েটে যাচ্ছে ভালো। চ্যাপ্টার নাম্বার 14, লাস্ট চ্যাপ্টার, এখানে রেকটিফায়ারটা দেখে নিলে সাধারণত আসে না কোশ্চেন, বা ট্রিক্স নিয়ে লাভ নেই, একবার দেখে নেওয়া ভালো। পিএন জাংশন ডায়োডের উপর কোশ্চেন আসতে পারে, তো পিএন জাংশন ডায়োডটা দেখে নেওয়া ভালো। ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস, পিএন জাংশন ডায়োডটা একবার দেখে নেওয়া উচিত, কারণ এখান থেকে একটা কোশ্চেন সাধারণত থাকে। এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম, আমি যেটা বলছিলাম এই চ্যাপ্টারে, সেই এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম, n=1, n=2, n=3, তো হ্যাঁ, ওই যে এনার্জি ব্যান্ড ডায়াগ্রামের ওই পার্টগুলো দেখে নিতে হবে। তারপর হচ্ছে ইন্টেন্সিভ এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর পার্টটা ইম্পর্টেন্ট, সেমিকন্ডাক্টর পার্ট থেকে কোশ্চেন আসতে পারে। সেমিকন্ডাক্টর কি করে ডোপিং করা হয়, আহ, তো সেই পার্টগুলো একবার দেখে নিতে হবে। আর গেট, অ্যান্ড গেট, নর গেট আর কম্বিনেশন আসবেই একটা কোশ্চেন ডেফিনেটলি। তো আজকে এই অবধি, যা